নমস্কার, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাঁচমেশালি সবজি দিয়ে পুঁইশাকের ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি নিরামিষ পুঁইশাকের ঘন্ট রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুঁইশাকের ঘন্ট রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, আলু, পটল আর কুমড়ো। সমস্ত সবজিগুলোই আমি সম পরিমাণে নিয়েছি। আর সমস্ত সবজিগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব সবজিগুলো আমি এরকম একই সাইজ করে কেটেছি। আমি এখানে বেগুন, আলু, পটল, কুমড়ো এই সবজিগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও অনেক সবজি এখানে অ্যাড করতে পারেন। আর লাগছে আমার পুঁইশাক। এখানে আমি একদম কচি পুঁইশাক নিয়ে নিয়েছি। আর পুঁইশাকের যে কচি পাতাগুলো হয় সেগুলোও নিয়েছি। আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পাতাগুলো। আর ডাঁটাগুলো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আঁশ ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। পুঁইশাকের ডাঁটাতে কিন্তু আঁশ থাকে, সেই ডাঁটাগুলো ভালো করে না ছাড়ালে পুঁইশাক সেদ্ধ হতে সময় লাগে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। রান্নাটা করার জন্য ফ্লেম অন করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। আলুগুলো আমি 1.5 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। আলুর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পুঁইশাকের ডাঁটা আর পুঁইশাক। আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে রাখা পটল। এবার আলু, পুঁইশাক আর পটলটা আমি ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমেই আমি সমস্ত সবজিগুলো ফ্রাই করছি। হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সবজিগুলো ফ্রাই করলেই দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি হাই ফ্লেমে প্রায় 4 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। সমস্ত সবজিগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা বেগুন আর কুমড়ো। সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2টো চেরা কাঁচা লঙ্কা, রোস্টেড জিরে পাউডার আর রোস্টেড ধনে পাউডার। গুঁড়ো মশলাগুলো অ্যাড করার পরে ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজিগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি পুঁইশাকের এই ঘন্টে 2টো কাঁচা লঙ্কা দিলাম, আলাদা করে আর কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম না। কারণ যে কোনো নিরামিষ শাকের রেসিপিতে বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি সমস্ত মশলার সঙ্গে সবজিগুলো। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কষানো হয়েছে। কালারটা এখনই কত ভালো এসেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি ঈষদ উষ্ণ জল অ্যাড করলাম। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই। ডাঁটা আর সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই জল দিলাম আমি। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে সমস্ত সবজি আর ডাঁটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, জলটাও অনেকটা কমে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে সমস্ত সবজি আর ডাঁটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে, ডাঁটাগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি সমস্ত সবজিগুলো একটু এরকম ভেঙে ভেঙে দেব, যাতে তরকারিটা ভালো মাখো মাখো হয়। খুন্তি দিয়ে সবজিগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার 2-1 বার নেড়ে নিয়ে একটা আলাদা পাত্রে ঘন্টটা নামিয়ে রেখে ঘন্টটা আমি ফোড়ন করে নেব। আবারও আমি ফ্লেম অন করে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কড়াইতে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1.5 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। আর সেই সঙ্গে আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব।
পুঁই শাকের ঘন্টতে অল্প পেঁয়াজ ফোড়ন দিলে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে পুঁই শাকের ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। পেঁয়াজটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম পুঁই শাকের ঘন্টটা। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজি আর ডাঁটা তো খুব ভালো করেই সেদ্ধ করা আছে, আর কিন্তু খুব বেশি সময় লাগবে না রান্নাটা করতে। এই পর্যায়ে আমি অল্প চিনি অ্যাড করব। যে কোনো নিরামিষ রান্নায় অল্প চিনি অ্যাড করলে খেতে কিন্তু ভালো লাগে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর 1 চা চামচ পরিমাণ অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো। আবারও আমি খুন্তি দিয়ে 2 একবার নেড়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেম অফ করে সার্ভ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, পাঁচমেশালি সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট। আজকের এই পাঁচমেশালি সবজি দিয়ে পুঁই শাকের ঘন্টর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন। নমস্কার।